হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জানেন বন্ধুরা, শ্বশুরবাড়িতে রান্নার দায়িত্ব আজ আমার। আর আজ আমি রান্না করব আলু ভাজা, পটল ভাজা আর পনিরের রসা। আর এই আলু ভাজা পটল ভাজা দিয়েই ব্রেকফাস্টটাও সেরে ফেললাম। সাথে ছিল একটু চানাচুর আবার ঘি। বুঝতে পারছেন খাওয়া দাওয়ার মাত্রাটা। আবার উনি তুম করে পাতে দিয়ে দিলেন টমেটো সস। তা দিলই যখন, আমিও একটু ফ্রেঞ্চ ফ্রাইজের মতো খেয়ে নিলাম। চলুন, খাওয়া দাওয়া শেষ। এবার আমি চলে এসেছি রান্নায়। আলু ভাজাটা কালো লাগছে, তার কারণ আগে আমি পটল ভেজে ফেলেছি। আর পটল ভাজলে তেলটা তো কালো হয়ে যায়, আপনারা জানেনই। ওই একই তেলে আমি রান্নাটাও শুরু করলাম, কারণ তেলটা বেশ অনেকখানিই ছিল। আর তার জন্য একটু রান্নাটাও কালো কালো লাগছে। যাই হোক, কালারে কি এসে যায়, রান্নাটা টেস্ট হলেই হলো, কি বলুন? এটা বলেই মনটাকে বোঝালাম। চলুন, রান্নাটা আমার কমপ্লিট। এবার চলুন দেখে আসি আমার মিস্টার ইন্ডিয়া কি করছে। ও বাবা, লাল ঘরের মধ্যে আরামে ঘুমিয়ে আছে। বুঝলেন তো এবার কেন মিস্টার ইন্ডিয়া বললাম? চলুন এবার আমার রান্নাগুলো আপনাদের দেখিয়ে দিই। যে সাদা ভাত, এটা আমি করিনি, মা করেছেন। আর এই যে আলু ভাজা, পটল ভাজা, আর এই যে হলো পনিরের রসা। এটা কিন্তু কালারটা খুব একটা খারাপ আসেনি যতটা ভেবেছিলাম। ওটা তো গেল দুপুরের আয়োজন। এবার হচ্ছে রাতের প্রিপারেশন। বাবা ময়দা মেখে দিয়েছেন, মা লুচি বেলে দিচ্ছেন, আর আমি লুচি ভাজছি। আর আমার মিস্টার ইন্ডিয়া বসে বসে খাবেন। না না, আমার হাজবেন্ড লুচি খেতে অতটাও ভালোবাসে না যতটা আমি ভালোবাসি। গরম গরম লুচি আর মায়ের হাতের ছোলার ডালের তরকারি। উফ, দেখেছেন আমি ভালোবাসি বলে মা আমাকে দিয়েই যাচ্ছেন। আজকে ডিনারটা কিন্তু আমার একেবারে জমে ক্ষীর। আর আমার উনি খেতে হয় তাই খেলেন। আমার মতো আর কার কার লুচি খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন। তো চলি এবার, টাটা।